প্রিয় ছাত্রছাত্রীরা, আসাম ম্যাথস অ্যান্ড সোশ্যাল ক্লাসেস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি ক্লাস 7-এর নতুন গণিত বইয়ের 3.1 করিয়েছিলাম। আজ আমি 3.2-র যতগুলো প্রবলেম আছে বা অঙ্ক আছে সেগুলো সবগুলি সমাধান করব। তো 3.2-এ কি আছে দেখো, নিম্নলিখিত গুণফলগুলি চিত্রের সাহায্যে প্রকাশ করো। তো এখানে যে কটা গুণ করার জন্য দিয়েছে সেগুলিকে গুণ করব, আবার তাকে চিত্রের সাহায্যে প্রকাশ করব। তো ভগ্নাংশের গুণ মানে হলো এক অংশের ভিতরে আরেক অংশকে নেওয়া। একটি ভগ্নাংশের অংশের ভিতরে অন্য অংশকে নেওয়াই হলো ভগ্নাংশের গুণ। তো চলো আর দেরি না করে স্টার্ট করা যাক। এসো চেষ্টা করি 3.2। তো প্রথম অঙ্কটি দেখো কি দিয়েছে। 4/1 পূরণ 3/1। তো এটাকে প্রথমে পূরণ করে দেখে নেই। আমরা জানি ভগ্নাংশে পূরণ কি করতে হয়, লব পূরণ লব, আবার হর পূরণ হর। তো এখানে হর আছে 4 পূরণ 3, লব আছে 1 পূরণ 1। তো 3×4 12, উপরে 1। তো এটাকে আমি কি করব, এটাকে আমি চিত্রের সাহায্যে প্রকাশ করব। 12/1 বেরোলো, এটাকে আমি চিত্রের সাহায্যে প্রকাশ করব। তো প্রথমে দেখো 4/3 আছে, 4/1 আছে, এটাকে প্রথমে চিত্রের সাহায্যে প্রকাশ করবে। একটি আমি রেক্টেঙ্গল বা আয়তকার একটি চিত্র নিয়ে নিলাম। এখানে 4টা ভাগ করব, 2 3 4, 1 2 3 4। এর মধ্যে থেকে এক ভাগ কি করব, এক ভাগ নিয়ে নেব। তো এর মধ্যে থেকে এক ভাগ নিয়ে নিলাম। চার ভাগ থেকে এক ভাগ নিয়ে নিলাম। তো এটা কি হলো, 4 ভাগ থেকে এক ভাগ আমি নিয়ে নিলাম। তো এটা হলো 4/1। তো আবার একইভাবে এটা কি দিয়েছে, এটা দিয়েছে 3/1, এটা দিয়েছে 3/1। তো এটাকে আমি 3 ভাগে ভাগ করব, 1 2 3। তো 3/1 নেব, মানে 3টা ভাগ থেকে একটা ভাগ নিয়ে নেব। তিনটা ভাগ থেকে একটা ভাগ নিয়ে নিলাম। এটা হলো 3/1। 3/1 নিলাম। এখন এই দুইটার মধ্যে দেখব আমরা যে আমি 4/1 অংশকে নীল কালি দিয়ে করেছি, আর 3/1 অংশকে গ্রিন কালার বা সবুজ কালি দিয়ে করেছি। তো দুইটাই রং পড়েছে এমন, দুইটা রঙের আচ্ছাদিত যে অংশটা সেটি হবে আমাদের আনসার। দুইটাই রঙের আচ্ছাদিত অংশ কোনটা এটা বের করতে হবে। তো টোটাল ভাগ আগে দেখব কত ভাগ হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ভাগ হলো। এবং এর মধ্যে দুটি রঙের আচ্ছাদিত অংশ হলো একটি কোঠাই হলো দুটি রঙের আচ্ছাদিত অংশ। তাহলে আনসার কি হবে, 12/1। তো লিখবো এখানে অতএব এখানে দুটি রঙের আচ্ছাদিত অংশটি বারো ভাগের
অংশটি কি হলো 12 ভাগের 1 ভাগ। 12টা ভাগ বেরিয়েছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 ভাগের মধ্যে দুটি রং আছে, একটি কোঠায়, সুতরাং 12 ভাগের 1 ভাগ। অর্থাৎ এটাকে কীরকম লিখব? অর্থাৎ 12 ভাগের 1। তো এইভাবে করে আমাদের চিত্রের সাহায্যে বোঝাতে হবে। তো নেক্সট যেটি আছে এটি দেখব, সে নাম্বার বি দিয়েছে 2 ভাগের 1 পূরণ 5 ভাগের 1। দেখুন 2 ভাগের 1 পূরণ 5 ভাগের 1। তো এটিকে করব 2 ভাগের 1 পূরণ 5 ভাগের 1। তো এটিকে প্রথমে আমরা গুণ করে দেখে নেব। লব পূরণ লব, হর পূরণ হর করলে কি হবে? 5 দুগুণা 10, 1, 10 ভাগের 1। এখন এটাকে চিত্রের সাহায্যে বুঝাবো। 2 ভাগের 1, তো প্রথমে একটি চিত্র বানিয়ে নেই। 2 ভাগের 1, তো এটাকে দুইটা ভাগ করলাম, 1 ভাগ 2 ভাগ। তো 2 ভাগের 1 ভাগ নিয়ে নেই। এটা যেটা বেরোলো এটা হলো 2 ভাগের 1। এখন কি বলেছে? 5 ভাগের 1। তো সেম এই চিত্রকেই 5টা ভাগ করব। 2 3 4 5, 1 2 3 4 5। 5টা ভাগ করলাম, 5টা ভাগের 1টা ভাগ নিয়ে নেব। পাঁচ ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। এখানে কি নিলাম? 5 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। এখন দেখো দুইটি রঙেরই আবার সেমভাবে দুইটি রঙের আচ্ছাদিত অংশ। এখানে কয়টা ভাগ হলো? টোটাল কয়টা ভাগ দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ভাগ হলো, যার মধ্যে দুইটি রঙের আচ্ছাদিত অংশ বা কুঠা কয়টি হলো? একটি। একটা ভাগই দুটি রঙের আচ্ছাদিত অংশ। তো এটাকে কিভাবে লিখব? অতএব এখানে দুটি রঙের আচ্ছাদিত অংশটি 10 ভাগের 1 ভাগ। আশা করি বুঝতে পারছো সবাই। না বুঝে থাকলে আমাকে কমেন্টে জানাবে। অর্থাৎ এটাকে কি করে লিখব? 10 ভাগের 1 ভাগ। তো এইভাবে করে করে সবটি বের করতে হবে। তো এখানে দেখো আমি আবারও এটাকে বুঝিয়ে দিচ্ছি। 2 ভাগের 1, প্রথমে একটি চিত্রে নিলাম রেক্টেঙ্গেল, এটাকে দুইটা ভাগ করলাম, ভাগ করে এর একটা ভাগকে আমি কালার করলাম। এটা হলো 2 ভাগের 1। আবার সেম চিত্রটিকে আমি 5 ভাগের 1 করার জন্য 5টি ভাগ করলাম, ভাগ করে একটি ভাগের অংশকে আমি কালার করলাম। তো এখন দেখব যে দুটি রঙেরই যে জায়গাটা হবে, দুইটি রং পড়েছে যে জায়গাতে বা যে কুঠাতে, সেটি হবে আমাদের আনসার। তো টোটাল কতটি? এই 2 ভাগ আর 5 ভাগ করার পরে টোটাল কতটা অংশ হলো? 10টা ভাগ হলো। এটার মধ্যে 10টা ভাগের মধ্যেই একটা ভাগের মধ্যেই দুইটি কালার পড়েছে, সুতরাং 10 ভাগের 1 ভাগ হলো আনসার। এখন নাম্বার সি নম্বর হচ্ছে 5 ভাগের 2 পূরণ 3 ভাগের 4। তো
তো এখানে একটি জিনিস লক্ষ্য করে দেখো, 5/2 আগের যে দুইটি অঙ্ক করেছিলাম সেটিতে সবটিতেই প্রকৃত ভগ্নাংশ ছিল, কিন্তু এইটার ক্ষেত্রে কি হয়েছে, 5/2 হলো প্রকৃত ভগ্নাংশ, কিন্তু 3/4 হলো অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু 3/4 মধ্যে লব যেটি আছে এইটি হচ্ছে বড় এবং হর ছোট, সুতরাং এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এইটা ভালো করে তোমরা লক্ষ্য করবে কি করে করতে হয়। তো প্রথমে আমরা দেখব যে 3/, আচ্ছা প্রথমে আমি এটাকে গুণ করে নেই, 2 পূরণ 4, 3 5 15, 3 5 15 আর 4 2 8। তো এটা হলো। এখন চিত্রের সাহায্যে বোঝানোর জন্য প্রথমে দেখতে হবে যে 3/4 যেটা, এটাতে কি আছে, এইটাতে পুরা এটা নিতে হলে কি করতে হবে, আমাদের দুইটি চিত্র অঙ্কন করতে হবে। একটি হলো 3/3 যোগ এটার সঙ্গে আরও 3/1। 3/3 হলে কি হলো, পুরাটা একটা 1 ভাগ আর সঙ্গে আরও 3/1, এটা হলে গিয়ে 3/4 হবে। 3/4 হতে হলে একটা রেক্টেঙ্গেল পুরা নেব, নিয়ে আরও একটা রেক্টেঙ্গেলের 3/1 অংশ নেব। তো চলো চিত্রটি অঙ্কন করি, তখন তোমরা বুঝতে পারবে। আচ্ছা প্রথমে একটি রেক্টেঙ্গেল নিলাম, আমি একটি চিত্রের সাহায্যেই বুঝাবো, অনেক সময় দুটি চিত্র দিয়ে বোঝানো যায়, কিন্তু আমি তোমাদের একটি চিত্র দিয়ে বুঝাচ্ছি। দেখো প্রথমে আমরা এই 3/4টা করে নেব, যেটার মধ্যে আছে 1 ভাগ, মানে 3/3ই নিব, টোটাল আরও 3/1 অংশ নেব। তো প্রথমে একটা সম্পূর্ণ একটা রেক্টেঙ্গেল নেব, সম্পূর্ণ রেক্টেঙ্গেল আমরা কালার করে নিলাম। মানে এটাকে যদি আমি 3 ভাগ করি তখন 3/3 অংশই আমরা নেব। এটাকে যদি আমি 3 ভাগ করি, 3/3 অংশই প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, আমি তিনটা ভাগই নিলাম, 3/3 অংশ। এখন কি করব, আবার 3/1 অংশ নিতে হবে। তো আবার 3 ভাগ থেকে 1 অংশ নেব, এটাকে আমি সবুজ কালি দিয়ে করছি। 3/1 অংশ নিলাম, এটা কি হলো, 3/1 অংশ নিলাম। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলে দিচ্ছি, এখানে 3/3 অংশ প্রথমে নিয়েছি, একটা রেক্টেঙ্গেলকে আমি 3টা ভাগ করলাম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, যেটির মধ্যে আমি প্রথমটা 3/3 মানে 1 অংশটাকে পুরা নিয়ে নিলাম, পুরা রেক্টেঙ্গেলটাকে নিলাম। তারপর রেক্টেঙ্গেলকে 3/1 আবার 1 অংশ নেব, 3/1 অংশ নিলাম। এখন কি এটা আমার হয়ে গেল। এখন আমি 5/2 যেটা নেব, এটার জন্য আমি এই রেক্টেঙ্গেলকে 5টা ভাগ করব, 1 ভাগ, 2 ভাগ, 3 4 5, 1 2 3 4 5, 5/2 অংশ নেব। এখন 5 মধ্যে আমি 2টা ভাগ নেব। তো দেখো 5 মধ্যে আমি 2টা ভাগ নিলাম, একটা ভাগ, 2টা ভাগ নিলাম, হয়ে গেল। তো এখন দেখো এখানে আমি 3টা কালার দিয়ে করেছি। প্রথমটা যেটা সম্পূর্ণ 1 ভাগ, এটা ব্লু দিয়ে করেছি। 3/1 অংশকে আমি গ্রিন দিয়ে করলাম। এখন 5/, যেটি 2 অংশ, এইটাকে আমি অরেঞ্জ কালার বা কমলা কালার দিয়ে করলাম। এটা হচ্ছে 5/2 অংশ। ঠিক আছে। তো এখন দেখব এই 3টি রঙের আচ্ছাদিত অংশ কোন কোনটা। প্রথমে 2টি রঙের আচ্ছাদিত অংশ। এখন দেখো টোটাল কয়টা ভাগ হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল কতটা ভাগ হলো, 15 ভাগ। 15 ভাগ হলো। এর মধ্যে আচ্ছাদিত অংশ দেখো, 2টি রঙের আচ্ছাদিত অংশ কয়টি আছে, 1 2 3 4
5 6 6টি আছে দুটি রঙের আচ্ছাদিত অংশ এবং আরও দুইটি রং আছে, আরও দুইটি আছে তিনটি রঙের আচ্ছাদিত অংশ 6 7 8। এইগুলাতে তিনটি রং নাই, শুধু ওই দুটাতে তিনটি রঙের আচ্ছাদিত অংশ আছে 7 8। তো এটা কি হবে? 15 ভাগের 8 ভাগ। এই চিত্রটিকে আমি এখন আলাদা আলাদা করে প্রথমে কি করেছিলাম, প্রথমে 3 ভাগের 1 ভাগটা পুরা নিয়েছি, তারপর একই রেক্টেঙ্গেলকে আমি 3 ভাগের 1 অংশ নিয়েছি, প্রথমে 3 ভাগের পুরাটা নিয়েছি, তারপরে 3 ভাগের 1 অংশকে নিলাম, 3 ভাগের 1 অংশকে নিলাম, তারপর আমি কি করলাম, তারপর 5 ভাগের 2 অংশ নিলাম, 1 2 3 4 5, 5 ভাগের এই 2 অংশটাকে নিলাম। তো এখন সবটির মধ্যে দেখো আচ্ছাদিত অংশ 1 2 3 4 5 6, আবার আরও দুইটা কোঠাতে কি হয়েছে, 1 ভাগ যেটি নিয়েছিলাম এইটি, মানে 6 7 8। তো কি হলো, আনসার হলো 15 ভাগের 8 ভাগ। অর্থাৎ কি হবে, অর্থাৎ সবকটি রঙের আচ্ছাদিত অংশ কি হলো, 15 ভাগের 8 ভাগ। অর্থাৎ উত্তর কি হবে, 15 ভাগের 8। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট ডি নম্বর, 5 ভাগের 1 পূরণ 3 ভাগের 2। তো এটাকে করব, প্রথমে গুণ করব, 5 পূরণ 3 1 পূরণ 2, 3 5 15, 2 কে 2। এখন চিত্র ড্র করব, একটি রেক্টেঙ্গেল ড্র করে প্রথমে আমি 5 ভাগের 1 অংশ দেখাবো। এটাকে 5টা ভাগ করলাম, 1 ভাগ 2 3 4 5, 5 ভাগের 1 অংশ, 5 ভাগের 1 অংশ কালার করলাম, তারপর 3 ভাগের 2 অংশ। এখন এটাকে আবার 3টা ভাগ করব, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3টা ভাগকে 2 অংশ। তো 3টা ভাগ হয়েছে, এর মধ্যে 2টা অংশ রং করব। করলাম একটা অংশ, আরেকটা অংশ, তো 3 ভাগে 2 অংশ রং করলাম। এখন দুটি রঙের আছে, প্রথমে দেখব কুঠা কতটা হয়েছে, কতটি ভাগ হয়েছে একটা রেক্টেঙ্গেলের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টি ভাগের মধ্যে দুটি রঙের আচ্ছাদিত অংশ কয়টা, একটা দুইটা, এই দুইটা হচ্ছে দুটি রঙের আচ্ছাদিত অংশ। অতএব দুটি রঙের আচ্ছাদিত অংশ 15 ভাগের 2 ভাগ। অর্থাৎ
15/2। তো আশা করি চিত্রের সাহায্যে গুণফল কি করে বের করতে হয় ভগ্নাংশের তা সবাই বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।